أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم وبما أنت رسل ذكرت عنده ولم يصلي علي أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم نفسنا فرد من غيبتنا مدد سرسل نبيدي أوزقك شويا ولا حرما بكماله فشرت الجاه بجماله أسرت الجميع وأصحابه صلوا عليه وآله دكان إلهي सबको मदीना बता दे बुला दे सबको मदीना बलगुला बितमाही कशरत तुजा बिजमाली असरत जही और सालिही सल्लल्लाहु अलैहि वालिही या करम तू अगर करे ओ बाते जुबा को जो दिल पर असर पड़े बलगुला
Allah
রান্না করতেন আমাদের যত আত্মবার্তা বলছিল কিন্তু না একবার বলি আজকে যেমন আমাদের পূর্বদের ব্যাপারে দেওয়া হবে তার বিষয়ে বলতে হবে দরুদ শরীফের গুরুত্ব সম্পর্কে মোট 114 সূরা আছে এই দুইটি বিষয় সম্পূর্ণ ব্যতিক্রম করেছে। একটি বিষয় হল দরুদ শরীফের বিষয়, আরেকটি বিষয় হলো আল্লাহ পাকের নামের জিকিরের বিষয়। আল্লাহ পাকের নামের জিকির সম্পর্কে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহর নামের জিকির খুব বেশি বেশি পরিমাণে করো। বিশেষ করে সকাল এবং সন্ধ্যা এই দুইটা টাইম আমি আল্লাহর নামের তাসবিহ তাহলিল বেশি বেশি জিকির করা। এখন তো জিকিরের বিষয় বলছেন নামাজ বেশি করো, রোজা বেশি রাখো, হজ বেশি করো, যাকাত বেশি দাও, এইগুলো আল্লাহ পাক বলেন না। কিন্তু বলতে কি বেশি বলতে কিসের বিষয়? জিকিরের বিষয়। আর ব্যতিক্রম হলো দুরূদ শরীফ। কোরআন শরীফে আল্লাহ পাক নামাজ পড়তে বলছেন, রোজা রাখতে বলছেন, হজ করতে বলছেন, যাকাত দিতে বলছেন। কোথাও আল্লাহ বলেন নাই যে এই কাজটা আমি করি তোমরাও করো। একমাত্র ব্যতিক্রম হলো দুরূদ শরীফ, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমাদের ফেরেশতারা আমার বন্ধুর সাথে দরুদ সালাম করি। সুতরাং হে ঈমানদার, তোমরা আমার বন্ধুর সাথে দরুদ সালাম করতে থাকো। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, ফেরেশতারা রোজা রাখে, তোমরা রোজা রাখো। আমি যাকাত দিই, ফেরেশতারা যাকাত দেয়, তোমরাও যাকাত দাও। এইভাবে আল্লাহ পাক বলেন না একমাত্র দরুদের বিষয়ে বলছে আমি দরুদ শরীফ পড়ি, আমার রহমতের ফেরেশতারা আমার বন্ধুর সাথে দরুদ শরীফ পড়ে। সুতরাং ঈমানদার, তোমরাও আমার বন্ধুর সাথে দরুদ সালাম করতে থাকো। এই আয়াতের ব্যাখ্যায় শুধু খেয়াল করে আকর্ষণ করতে। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া মাররাতান লাম ইয়ারদা মিন যুনুবিহি যাওয়াতান। এগুলো বলেন তোমরা যদি ভক্তি শ্রদ্ধার সাথে রাসূলের সামনে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাসূল বলেন রাগিমা আনতা রাসূলের যুকিরতা আনদারু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। সে ক্ষতিগ্রস্ত হোক, সে ধ্বংস হয়ে যাক যার সামনে আমার নাম নেওয়া হলো অথচ সে দরুদ শরীফ পড়ল না। আউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের রাসূল বলেন মা মিন দুআইন ইল্লা বাইনাহু ওয়া বাইনাস সামাই হিজাবুন হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের মানে এমন কোনো দোয়া খুঁজে পাওয়া যাবে না এই দোয়া আমি রাসূলের দরুদ ছাড়া আসমানে ওঠে। যতক্ষণ না পর্যন্ত দোয়ার আগে বা পরে বা মাঝখানে দরুদ শরীফ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত দোয়া আসমানে ওঠে না। যত দোয়া সব দোয়ার আগে দরুদ শরীফ। এই যে মসজিদে দুটি দোয়া আছে, ওই দোয়ার আগে যদি দরুদ শরীফ পড়া সুন্নাত। আগে বলতে হয় বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে বলতে হয় আল্লাহুম্মা ফআলি আবওয়াব রাহমাতিক। এইভাবে যত দোয়া আছে সবচেয়ে বড় দোয়া হলো
সকলে বলি দরুদের নাম কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ দোয়া সে দোয়াই কিন্তু দুরূদ শরীফ আছে এজন্য রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فإذا صلى عليه يفرد ذلك الحجاب দোয়াটার জন্য আসমানে জমিনের আসমানের মাঝখানে একটা পর্দা আছে যখন দুরূদ শরীফ পড়া হয় তখন এই পর্দা কেটে যায় ويدخل الدعاء أطبر وبرهم ولم يصلي عليه رجع دعاءه আর যদি দুরূদ শরীফ পড়া না হয় ওই পর্দা পর্যন্ত দোয়া ওঠে এরপর আবার দোয়া জমিনে ফিরে আসে সেজন্য আল্লাহ রাসূলের সাহাবীরা বলতো আমরা তিন কাজ বেশি করি কোরআন তেলাওয়াত বেশি করি জিকির বেশি করি আর আল্লাহ রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ি সুবহানাল্লাহ এই জোরে বলি সুবহানাল্লাহ সাহাবীরা কয় কাজ বেশি করতো কয় কাজ তিন কাজ রাসূলের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহর নামে জিকির আর রাসূলের সামনে এখন যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন একদল লোক আছে আল্লাহ রাসূলের রওজার আশপাশে বসে বসে শুধু বলতে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিরা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রসিদ্ধ হাদিসের মুহাদ্দিস ছিল মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে আমার একজন শাগির্দ ছাত্র হয়েছে মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বেহেশতি বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হাঁটতেছে সুবহানাল্লাহ শাগির্দ হাঁটতে চায় রাসূল আল্লাহ আপনার সঙ্গে ব্যবহার করতে তা হলে আপনাকে দেখতেছি বিশ্বনবী হাত ধরে বেহেশতের বাগানে হাঁটতেছে তুমি ঠিকই বলেছো আল্লাহ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে কোন আমলের কারণে একটি মাত্র আমল আমি যখন রাসূলুল্লাহর হাদিস পড়াইতাম قال النبي صلى الله عليه وسلم যখন আমি কোরআন নবী পড়াইতাম আর আমার ছাত্ররা পড়তো আমিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম আর আমার ছাত্ররা পড়তো এখন একটা হাদিস পাওয়া যাবে না যে আমি পড়াইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়ছি অথচ দুরূদ শরীফ পড়ি নাই সেই জন্য আল্লাহ পাক আমার জন্য আখিরাত সহজ করে দিয়েছে সুবহানাল্লাহ সেদিন যখন হাদিস তেলাওয়াত হয় যখন হাদিস পড়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন হুজুরের শানে বেশি দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ আখিরাত সহজ করেছে আর নবীজিকে নিয়ে আমি জান্নাতের ভিতরে পড়তেছি সুবহানাল্লাহ আমার ভাইরা গত শুক্রবার দিন বলছিলাম মসজিদে নববীর মেম্বার আমার রাসূল বললেন ফজরের নামাজের পরে ফজরের বয়ান করলেন বয়ান করার পরে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন আমার সাহাবীরা জানো কিয়ামতের দিন আমার নিকটে কে পাবে সাহাবায়ে কেরামের পূর্ববর্তী একটা স্বভাব ছিল কোন প্রশ্ন না করতে বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ রাসূলই ভালো জানেন এক পর্যায়ে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মিষ্টি হেসে বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা ভাবছিলেন খোদায়ে হুজুর হাসান সাহেবের কথা বলবেন
অন্য সাহাবীরা ভাবছিলেন খোদার হুজুর আবু বকর ওসমানের কথা বলবেন। কেউ তো ভাবছিলেন সম্ভবত হুজুর বলবেন শেরে খোদা আলী আমার সাথে কিয়ামত দিবসে ইসলাম করা আমার কাছে। এগুলো একটু মনে মনে ভাবতেছে। এক পর্যায়ে নবীজি হেসে দিয়ে বললেন, মিষ্টি হেসে বললেন, আমার সাহাবীরা শোনো, আমার উম্মতেরা যারা আমার সাথে বেশি বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন আমার সেই উম্মতগুলো আমার নিকটে স্থান পাবে। সুবহানাল্লাহ। হাসান স্থান পাবে, সুবহান স্থান পাবে, আবু বকর ওমর স্থান পাবে, সেই কথা হুজুর এই বলতে আমরা মারও হয়ে যাব। রাসূল বলেছেন কিয়ামতের দিন এই জমিনে বসে আমি রাসূলের সামনে যে যত বেশি দরুদ শরীফ পড়বে, যে বেশি দরুদ শরীফ পড়বে তাকে রাসূলের কাছে স্থান পাবে। সুবহানাল্লাহ। এবার বলুন, আল্লাহ নিজে বলেন আমি দরুদ শরীফ পড়ি, তো আমাদের ফেরেশতারা দরুদ শরীফ পড়ে, সুতরাং ঈমানদার তোমরা আমার বন্ধুর সাথে দরুদ শরীফ চিন্তা করে না ভাই, ও মরুকে চিন্তা করে না, আল্লাহ নিজে বলতেছে। আল্লাহ যেভাবে নামাজের কথা বলছে, নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ পড়ো। আল্লাহ যেভাবে যাকাতের কথা বলছে, ওয়াতুজ যাকাত, যাকাত দাও। আল্লাহ যেরকম বলছে ইস্তাবা ইলাইহি সাবিলা ওয়াসফা, ওইভাবে তো বলতে পারতো দরুদ শরীফের উপর তাকে তো বলেন না। আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তার বন্ধুর কত ভালোবাসে। সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদ শরীফ পড়ে, সেজন্য আল্লাহ নিজে বলে আমি পড়ি, ফেরেশতারাও পড়ে। ঈমানদার তোমরা আমার বন্ধুর সাথে দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, अल्लाहु अकबर। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, ऐ पहर कौन सदके हुसैन इब्ने अली का, ऐ पहर कौन सदके हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। আমার ভাইরা মক্কা মদিনা থেকে লক্ষ লক্ষ কবুতর, কারণ মারে না, লড়ায় না, তাড়ায় না, কবুতর তাড়ায় না। কবুতরের ইতিহাস আমরা বলছি কেতাবের ভিতরে তারিখ ইবনে শাদের মধ্যে আছে। একটা কবুতর গভীর সমুদ্রের জঙ্গলের ভিতরে বসে, তার ভিতরে জঙ্গল, ওখানে বসে কেটে কেটে বলে, মানুষ ভালো লাগো, তোমার বন্ধুরে আমায় তুমি কিছু বানাইতে না, আমি কবুতর এগুলো বানাইতে না, আমার মনে চায় তোমার বন্ধুর রওজার সামনে যে দুরূদ পড়িয়া সালাম দে। কবুতরের দোয়া কবুল হয়ে গেল। পৃথিবীকে একজন দোয়া করলো, মাবুদ গো তোমার বন্ধুরে না বানিয়ে কিছুই বানাইতে না, তোমার বন্ধুর স্থানে আমরাও কিন্তু দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিছু চাই না, তোমার বন্ধু রওজা দেখে আমাকে সবকে লাগার সুযোগ দাও। মদিনার কবুতরের রাত যেমন কবুতর যা, আমার একটা চিঠি লিখা আসতে চায়, আমার বন্ধুর রওজায় যা, আমার বন্ধুর রওজায় আসতে চায়, ও আছে সমুদ্রের ভিতরে, সমুদ্রের ভিতরে স্তর আছে, স্তরের ভিতরে আসছে চিঠি লিখাটা যা, ওখানে যে পর চিঠিকা পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানেরা, আজকে আমরা অনেক ইবাদতের মধ্যে পাই না, সাথ পাই না, চোখে পারি না, এই কলম বড় কষ্ট। নবীর ইসলামে দরুদ শরীফ পড়ে একবার যদি নবীর দিদার অর্জন হয়ে যায়, স্বপ্নে সাক্ষাৎ হয়ে যায়, সব ইবাদত আল্লাহ মজা দিয়ে দিবে। उल्फत बराबर है अगर होके दफा हो, अल्लाहु अकबर। उल्फत बराबर है अगर होके दफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে কিন্তু মজার জন্য পাগল, মজা চায়, শান্তি চায়। আমার মজা না হইলে বিরক্ত, চলার মজা না হইলে বিরক্ত। এইভাবে ইবাদতের মজার জন্য বিরক্ত না, ইবাদতের মজার জন্য রাখতে শোনায়।
আল্লাহর রাসূলের দিদার অর্জন হুজুরকে স্বপ্ন থেকে সাক্ষাৎ করা যায়, প্রত্যেকটা ইবাদতে আল্লাহ মজা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসো ফেরেশতা বলো পিপিলিকা, এই কবুতরের ভিতরে দুইটা পথ, কবুতরের ভিতরে দুইটা পথ, তোরে একসাথে কবুতর মদিনা নিয়ে যাবে। এবার কবুতর মদিনায় নিয়ে গেল, পিপিলিকা মদিনা গলিতে গলিতে মদিনা ঘুরে ঘুরে আর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা শরীর করে যদি পিপিলিকা মদিনা যাইতে পারে, কবুতর মদিনা যাইতে পারে, আমরা মুসলমান আল্লাহ রাসূলের সামনে দুরূদ শরীফ পড়লে কেন মদিনা যাইতে পারবো না? ओ मदीना कैसे बसती है कि जिस पर मौला तेरे रात दिन रहमत बरसती है। अल्लाह अकबर। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন ইন্না ওয়ালান নাসি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন আমার নিকটে, কিয়ামতের দিন ওই সমস্ত উম্মত স্থান পাবে, আমার নিকটে স্থান পাবে যারা বেশি বেশি আমার সাথে দুরূদ শরীফ পড়ে। আমার ভাইরা, ইসলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার মধ্যে বলেছেন বেশি বেশি দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ قال قال رسول الله صلى الله عليه وسلم جاءني جبرائيل عليه الصلاة والسلام وقال يا محمد صلى الله عليه وسلم لا يصلي عليه أحد إلا صلى الله عليه 70,000 ملك الله أكبر ومن صلت عليه الملائكة كان من أهل الجنة زلزل سبحان الله নবীজি বলেন আমার কাছে একদিন জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন এসে বলল আপনার কোন উম্মত যদি আপনার সামনে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে এবং 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওমান সাল্লাল্লাহু আলাইহিল মালায়েকা, আর ফেরেশতা যার উপরে দুরূদ পড়ে মানে দোয়া করে, ফেরেশতা মাগফিরাতের যাদের জন্য দোয়া করে তারা নিঃসন্দেহে বেহেশতি। সুবহানাল্লাহ। রুবিয়ান হাসান ইবনে বসরি রাহিমাহুল্লাহ قال رأيت أبا عاصمة في المنام فقلت له يا أبا عاصمة ما فعل بك؟ قال غفر الله له. فقلت بأي شيء؟ قال ذكر حديث إلا صليت على النبي. حضرت আবু ওসামা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন হযরত আবু ইসমাত রাদিয়াল্লাহু তাআলা কে দেখলাম, দেখে তাকে জিজ্ঞাসা করলাম তোমার অবস্থা কি, আল্লাহ তোমার সঙ্গে কি আচরণ করেছে? আবু ইসমাত বলেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সাবাবে কোন কারণে তোমাকে আল্লাহ মাফ করেছে? জবাবে বললেন হাদিসান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি নবী, আমি হাদিস বয়ানের সময় হুজুরের সামনে দুরূদ শরীফ পড়ছি, এই আমলগুলোর কারণে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতানি জিবরাইল আলাইহিস সালাম ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা বলে আওয়াজ বুঝে গেছে? فقال يا جبرائيل, হুজুরের কাছে চারজন ফেরেশতা আসলেন। কয়জন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। সবাই একটু বলি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। চারজন ফেরেশতা হুজুরের কাছে আসলেন একসঙ্গে। فقال جبرائيل, এসে হুজুরকে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইকা ফি কুল্লি ইয়ামিন 10 মাররাত, আপনার উম্মতেরা যারা দৈনিক 10 বার আপনার সাথে দুরূদ শরীফ পড়বে, আনা আজিজু বিয়াদিহি ওয়া আমরুহু আলা সিরাতি কাল বারকিল খাতিব। কিয়ামতের দিন আমি জিবরাইল তার হাত ধরবো অথবা বিজলির গতিতে তাকে মুনসিরাত পার করে দেব। সুবহানাল্লাহ।
মিন হাউজিন কামালের দিন আপনার জানে যে উম্মত দরবার তৈরি করে শরীর পড়বে, আমি তাকে আপনার হাউজে কাউসারের পানি কাতারে তাকে তারা করাইয়া দিব। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম বলেন, আপনার যে উম্মত আপনার সামনে দরবার তৈরি করবে, আনা আসজুদু লিল্লাহি তাআলা মা আরফাউ রাসি হাত্তা ইয়াগফিরাল্লাহু তাআলা। আমি ইসরাফিল আর শাহিদের নিচে সিজদায় পড়ব, সিজদায় পড়ে পড়ে আমি কাঁদতে থাকবো যতক্ষণ না পর্যন্ত যে দরবার শরীফ পড়তে যদি আপনার সামনে তাকে মাফ না করবে আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলবো না। وقال عزرائيل عليه الصلاة والسلام عزرائيل عليه الصلاة والسلام عزرائيل أنا أقبض روحه كما أقبض أرواح الأنبياء عليه الصلاة والسلام। আপনার সাথে দরবার শরীফ করবেন, আমি আজরাইল তার জানটা এইভাবে কবজ করব, যেমনি ভাবে তার জান আমি এইভাবে কবজ করব, যেমনি ভাবে আমি নবীদের জান কবজ করেছি। যেমনি আমি কবজ করছি, যেমনি ভাবে আপনার উম্মত দৈনিক যে দরবার শরীফ করবে তার জান এইভাবে আসানে কবজ করব। কত আজ হচ্ছে, কত তফসির হচ্ছে, এগুলো আলোচনা হচ্ছে, এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে প্লে করে আমার পানে ভাইয়েরা কাজ হবে না, এমন একদিন আসবে সকলেই ভুলে যাবে কিন্তু আপনারা আমার নবী ভুলবে না। আজকে নবী থেকে সকলে ভুলে গেছে, ওদের আদর্শ ভুলে গেছে, ওদের সুন্নাত ভুলে গেছে, ওদের মহব্বত ভুলে গেছে। আজকে হাদিসের মধ্যে দেখলাম আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কারণ রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মনে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের নাম থেকে, তোমাদের ছেলে মেয়ে থেকে, তোমাদের মা বাবা থেকে, দুনিয়ার সব কিছু থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবে না। রাসূলের মুহাম্মদের এক নম্বর নমুনা হলো আল্লাহর রাসূলের শানে বেশি বেশি দরুদ শরীফ পড়া। কি যে মজা আল্লাহর রাসূলের শানে দরুদ শরীফ পড়লে। আজকে বাজারে মজা পাই না, জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, দোয়া ভালো লাগে না। আমার ভাইরা আমি গুনাহের আমল না করে কিন্তু বলছি না, বেশি বেশি দরুদ শরীফ পড়া শুরু করেন, বেশি বেশি, বিশেষ করে দরুদ ইব্রাহিম বেশি বেশি পড়ে দেখবেন দরুদ ইব্রাহিম আপনি পড়তেছেন তোমার সময় দিনে কিংবা রাত্রে স্বপ্ন যদি আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দেখা হয়ে গেছে। মানুষ প্রতিদিন দেখার জন্য পাগল, বিদেশ যাওয়ার জন্য পাগল। এখন মানুষ ধরতে যায় যে বিদেশ কত টাকা পয়সা খরচ করে। আমি তো মাঝে মাঝে চিন্তা করি ওতে আর কি মজা, মানে কি বলে টাকা তুলে ঘোষণা নষ্ট করলাম, কোনো মজা পাই না। একবার যদি বিশ্ব নবীকে স্বপ্নে দেখা যায় তো কোটি টাকা কেন, হাজার কোটি টাকা কেন, তার চেয়েও বেশি মজা অন্তর অনুভব হতো। স্বপ্নে দেখার জন্য সবচেয়ে বড় আমল হলো দুরূদ ইব্রাহিমের আমল করা। চমৎকার কথা। দৈনিক 10 বার যদি কেউ রাসূলের সামনে, দৈনিক 10 বার যদি কেউ দৈনিক 10 বার আমল করে, 10 বার দুরূদ শরীফ পড়ে, চারজন ফেরেশতা তাকে যদি সহযোগিতা করে, আর দৈনিক যদি আমরা 100 বার করে দুরূদ ইব্রাহিমের আমল করি, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। এখন তো চলছে মোবাইলের খেলা, মোবাইলের খেলা চলছে, নেটের খেলা চলছে, মানুষ সব ভুলে গেছে, আখেরাত ভুলে গেছে।
মোবাইল না টিপলে মনে হয় ব্যাটের বাতি হলো যুবকরা তো সব শেষ হয়ে গেছে, যুবক আর নাই। আমার প্রাণ ভাইয়েরা সব বাদ দিয়ে অনেকে বলে আমার ঘুম ধরে না, ঘুম আসে না, ভালো লাগে। আমি নিজেকে এমন করি, আপনাদের তো করছি, নিজের করছি, আলহামদুলিল্লাহ আমার তো আমার ঘুম আসবে না, দুরূদ শরীফ শুরু করে দেন, দেখবেন মধুর ঘুম এসে গেছে। ঘুম আসে না, আল্লাহর নামে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে বলি লা মুসলমান পাইতো দুরুদের মজা যদি মুসলমান বসতো, দুরুদ শরীফ চালতো না। আমার প্রাণ ভাইয়েরা, আব্দুল মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেলেন, হজের মওসুম। দেখতেছেন একটা যুবক সব জায়গায় ঘুরে আর দুরুদ শরীফ পড়ে। আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুবকদের ডাকতে বলে, যুবক তুমি সব জায়গায় দুরুদ শরীফ পড়ার কারণ কি? অথচ ভিন্ন জায়গায় ভিন্ন দোয়া আছে। যুবক বলে, হুজুর আপনার এই প্রশ্নের জবাব শুনতে আমাকে একটু সময় দিতে হবে। আমি হজের সফরে আমার বাবাকে নিয়ে রওনা করেছিলাম। আমি যখন সিরিয়া পর্যন্ত আসি, আমার বাবা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে। এরপর আমার আব্বা ইন্তেকাল করে। ইন্তেকাল করার পরে আমি আপনার লাশটাকে ওই এলাকায় কাপড় দিয়ে জায়গা রাখি। একটু পরে আমি যখন বাবার চেহারা দেখার জন্য গেলাম, কাপড়টা সরানো আমার প্রাণে দেখি বাবার চেহারাটা শুয়ে চেহারার মতো হয়ে গেছে। আবার তাদের চেহারা দায়িত্বে রাখলাম। আমি চিন্তা করছি আমার আবার এই কেমন পরিমাণ। আর যদি লোকেরা জিজ্ঞাসা করে তোমার করে কি হয়েছিল, আমি কি জবাব দিব? এইভাবে মনোপুর নয় চিন্তা জড়িত মানুষ। আমি চিন্তা করতেছি আর কাঁদতেছি এই অবস্থায়। হঠাৎ আমার চোখের ভিতরে ঘুমের ভাব আসে। আমি ঘুমাইতেছি, চোখের ভিতরে ঘুম আসছে। এই সময় হঠাৎ একটা লোক চেহারার পাখি পড়া আমার কাছে এসে বলে, যুবকরে ঘুমের মধ্যে দেখতেছে, ও যুবক তুমি কেন চিন্তা এখানে বসে আছো? আমার আব্বার করুণ পরিণতি আমি তো চিন্তা করে না করে পারছি না। সত্যি সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে তোমার বাবার লাশের কাছে, বাবার লাশের কাছে নিয়ে আসলো। চেহারা থেকে কাপড়টা সরাইয়া লোকটি আমার বাবার চেহারার মধ্যে একটা হাত দিয়ে পোষা দিল। সঙ্গে সঙ্গে বাবার চেহারাটা প্রতিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। ঘুমের মধ্যে লোকটি কত সুন্দর হয়ে গেল। আর বলল, আজকে আপনি আজকের এই জীবনের সময় আমার বাবার সহযোগিতা করার জন্য আসছে। আমাকে ছিল না, আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমি হুজুরের পরিচয় জানা মাত্র হুজুরের কদম ধরি না, আর পারি না। রাসূল বলে, আমি হুজুরকে বললাম, হুজুর আমার আব্বাকে অনেক করুণ পরিণতি, আর আপনি কেন সহযোগিতা করার জন্য আসলেন? আল্লাহর রাসূল বলেন, তোমার অন্তর পথ ছিল দুঃখাইতো খুশকাইতো, সেজন্য আল্লাহ পাক রাগ করে ইন্তেকাল করা মাত্র তার চেহারা সোনার চেহারা মতো বানিয়ে দিয়েছে। তবে তোমার আপনার ভালো একটা গুণ ছিল, যখন রাত্রে ঘুমের বিছানায় যাইতো আমি রাসূলের সামনে প্রাণ করে দুরূদ শরীফ পড়ে ঘুম যাইতো। আমার বাবার বিপদের সময় ওই দুরূদের হাদিয়া নিয়ে আমি তার লাশের সামনে হাজির হয়ে গেছি। যুবককে ডাকে বলে, যুবকরে
আমার উম্মতদের জানাইয়া দিও আমার উম্মতদের যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে हर के बाशद आमिल सल्लु मुदम अल्लाहु अकबर हर के बाशद आमिल सल्लु मुदम आतिश दुर्द कबद अजवाय हराम जिन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शाने বেশি বেশি দুরূদ শরীফ পড়বে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আব্দুল মান্নান আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে লিখছেন কোন মুসলমান যদি দৈনিক 100 বার করে লাগাতার 140 দিন পর্যন্ত দুরূদের রহস্যের আমল করে দিনে কিংবা রাত্রে স্বপ্ন থেকে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ কতবার দৈনিক 100 বার কোন দুরূদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দৈনিক 100 বার করে লাগাতার 41 দিন পর্যন্ত কেউ যদি আমল করতে পারে দিনে কিংবা রাতে স্বপ্ন যোগে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ হতে আমরা চাই না কে কে চাই আল্লাহ নারে তাকবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণ ভাইরা কার মনে নাসার কিন্তু সব জায়গায় না আমরা সকলে জানি যাকে সৃষ্টি না করলা আসমান জমিন পাহাড় পর্বত সূর্য আপনি আমি কাউকে আল্লাহ সৃষ্টি করতো না যিনি হলো স্বয়ং আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু বিশ্বকবি শেষাবি রহমাতুল্লাহ আলাইহি সেজন্য তো বড় চমৎকার করে বলেছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাকুহু لا يمكن الثناء كما كان حقه وعجز خدا بجد طريق قصة مختصر আল্লাহর পরে রাস্তা কার পরে তাকে আল্লাহ নিজে সালাম বলে যে নবী জান্নাতের গেটে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না আমার প্রাণের ভাইরা যেই নবীকে আল্লাহ পাক কোরআনে সাওয়াল করে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন সেই নবীর জন্য জান্নাতে ঢুকতে চায় তিনি করে বুঝে নবীর জন্য আসমানের প্রত্যেকটা দরজা আল্লাহ স্পেশাল ভাবে সাজাইয়ে খুলে রাখলো সুবহানাল্লাহ যেখানে জিব্রাইল যাইতে পারে না সিদরাতুল মুনতাহা পড়ে আল্লাহ পাক সেখানেও তার বন্ধুদের নিয়ে নিল আমার প্রাণেরা সেই বন্ধু সে আল্লাহর রাসূলের উজ্জ্বল চেহারা কার দেখতে মনে না যায় একটু চেষ্টা করলেই দেখা ঢাকা জগন্নাথ বাসুদেব ছেলে আমি বিষয়ের উপর বেশ 97 সালে ওয়াজ করছিলাম মুসলিমের গুরুত্বের উপরে একটা যুবক জগন্নাথ বাসুদেব ছেলে ওয়াজ শুনে আমল করা শুরু করছে 7 দিনের মাঝে আমাকে ক্লিন করে হুজুর বলেন হুজুর আল্লাহর ফজলে 7 দিনের মধ্যে আমি রাসূলের সামনে দেখছি সুবহানাল্লাহ আর যুবক আমার কাছে আসে ওরে দেখলে আমার মন ধরে যায় আমার চোখে পানি আসে এমন সুন্দর মনে হবে না যে পার্সিক ছাত্র এখন চাকরি করে আমার পানে ভাইয়েরা বলছিলেন তোমার কেমন লাগছে হুজুর আল্লাহর রাসূলকে যখন আমি স্বপ্নে দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে হুজুরকে দেখে কদম করে কান্না শুরু করছি চেষ্টা নাই আমরা তো চেষ্টা করি না শুধু ওয়াজ শিখি একদম আছে ওয়াজ শেখে আমল করে ওয়াজ শেখে এক জিনিস আমল করা জানার ভিতরে কামিয়াবি নাই মানার ভিতরে কামিয়াবি কিসের ভিতরে ধরে বলি না বাবা কিসের ভিতরে আর ভিতরে কামিয়াবি আসতে পারে কিছু ঢুকতে পারবে এই জায়গা তার আগে জায়গা হয়ে যায়
সুতরাং দান ভাইয়েরা যত ওয়াজি করি আমি বক্তের আমল না করি আপনার সরকারের যে আমল না করেন ওয়াজের জন্য দাম নাই আছে ধরে বলি না বাবা ওই দোকানের দাম যেই দোকানের মাল আছে যেই দোকানের কাস্টমার আছে হ্যাঁ ওই দোকানের দাম আছে যে দোকানের মাল ওটাই কাস্টমার ওটাই দোকানে একটা খুলে রাখছে কত ভালোই গেল আমাকে ঠিক না বেশি আমি ওয়াজ করে আমার আমল নাই পাবলিক স্কুলে তাদের আমল নাই ওই বক্তারও দাম নাই সরকারও আমল করা বিশেষ করে এইটা আমাদের সবচেয়ে বড় অভিযোগ বলে এবার আমি কি পাই না মজা মজার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি দুরূদ ইব্রাহিমের আমল চালাইয়া দেন আল্লাহ রসুলকে যে একটা স্বপ্নে দেখতে পারেন সব আগামী আল্লাহ মজা দিয়ে দিন কালেমাটা বললাম কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ তার সাথে যোগ করে দিয়েছি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত মহব্বত এজন্য আদম আলাইহিস সালাম আল্লাহ রাত করে জান্নাত থেকে বের করে দিল আদম ভাইকে এই 350 বছর পর্যন্ত কাঁদলো দোয়া কবুল হয় না মাফ করে না হঠাৎ একদিন যখন রহমতের উপর যখন উঠলো তারপরে স্মরণ করলো আমাকে সৃষ্টি করে আমি যখন আজকে আদিমের দিকে তাকিয়েছিলাম তখন তার পায়ের মধ্যে লেখা দেখছিলাম তোমার আশা দিনের পায়ের সামনে লেখা দেখছিলাম ওই নামটার উসিলায় আমারে মাফ করে দাও আমার আদর সাথে কাছে যা বল আমার বন্ধুরে কি করে কিনলো দৌড়ে এসে বলে আদমরে এতদিন কাজ আল্লাহর দৃষ্টি পড়ে না একমাত্র হাতে না এতদিন ডাকছেন আল্লাহ শোনে না আজকে তার বন্ধুর কথা বলে যখন ডাকলেন আল্লাহ শুনছে আল্লাহ প্রশ্ন করছে তার বন্ধুরে পাইলে কোথায় ছিলেন কি করে আপনার আদম নবী বলে আল্লাহর বন্ধু আমি তার নামের সঙ্গে আরেকটা আদিমের পায়ে লেখা দেখছি এতদিন পরে মনে আসছে তাই আল্লাহর বন্ধুর কথা বলে মাফ চাইছি ইব্রাহিম ভাই আল্লাহ আপনার এখনই মাফ করে দিছে আমার বাচ্চা বলে বড় মজা লাগে আমিও শুনলাম বড় মজা লাগে আমার একটু পড়াইয়া মুসলমান হয়ে গেল। তো আমার ভাইরা বড় মজার নবী
নবীর ইসলামে বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, যেগুলো দিবেন আমল করি, দেখবেন কোন একদিন আপনার আমার ঘরে ঘুমের মধ্যে হাজির হয়ে গেছে। হুজুরের সামনে দুরূদ শরীফ পড়বেন না, কি করবেন রে বাবা? ছেলের পরিচয় দিবে না, মেয়ে পরিচয় দিবে না, ভাই বন্ধুত্ব পরিচয় দিবে না, কিনলে তার পরিচয় দিবে না, পরিচয় তার কিনলে পরিচয় দিবে না, পরিচয় দিবে না, সেদিনকে বিশ্বভাবে আপনাকে মাটি বলবে না। আল্লাহকে বলবে মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার গুনাহগার উম্মত তাদের সিনার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারে সুপারিশের সুযোগ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা তুলব না। আপনাকে সৃষ্টি করছি তাই সব সৃষ্টি করছি, সেজন্য আল্লাহ বলে যুকরনি আয় জাহাগিরি মোহাম্মদ কি গোলামি কর, আরব का ताज सर पर खुदा मुमताज बंदा। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम অনুসরণ করো, তার উপরে দুরূদ শরীফ পড়ো, তার সুন্নাত ফলো করো। কারণ আল্লাহ নিজে ঘোষণা করেছেন, আমার বন্ধু যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহর বন্ধু আপনি আমার বান্দাগুলো জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তবে যেন তারা আপনার রাসূলের অনুকরণ করে, আর আপনার রাসূলের যে অনুকরণ করবে আমি আল্লাহ খুশি হয়ে তাকে দুইটি পুরস্কার দান করব। এই পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। নিজে নিজে ভালোবাসবে, সুন্নাতকে ভালোবাসবে, তাকে আল্লাহ নিজে স্বয়ং ভালোবাসবে। আর দ্বিতীয় পুরস্কার কি হলো? আমি আল্লাহ তার আগের পরে সব গুনাহ মাফ করে দিব। আমার কানে ভাইয়া, সুতরাং বলুন আল্লাহ রাসূলের শানে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কিয়ামতের দিন সকলেই ভুলবে, আল্লাহ রাসূল কিন্তু ভুলবে না। আল্লাহ নিজেই কালামে পাকের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি ওয়াজুহুন ইয়াওমাইযিন নিজের চিন্তায় অস্থির, ছেলের খবর কখন নেবে, নিজের চিন্তায় অস্থির, মেয়ের খবর কখন নেবে, নিজের চিন্তায় অস্থির, ভাই বন্ধুর খবর কখন নেবে। কিন্তু সেদিকে আল্লাহ রাসূল উম্মতের কথা বলবে না, শুধু বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ মায়া করে, আল্লাহ দয়া করেন, ক্ষমা করেন, আল্লাহ মাফ করেন, আমার উম্মতদের মাফ করেন, আমার উম্মতগুলোকে মাফ করেন। এক পর্যায়ে গিয়ে গিয়ে বলবে, মাবুদ গো, আমি আপনার জমিনে দ্বীন কায়েমের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছিলাম, আমার এই রক্তের বিনিময়ে আজকে আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহকে বলবো, আল্লাহ আজকে আপনার সামনে আমি আরশ চাই হব, আমি যহুদের ময়দানে দামদার ভাঙাবো, আমার এই দামদার ভাঙার বিনিময় আজকে আমার গুনাহগার উম্মতগুলোদের মাফ করে দেন। আমার কারণেরা খোদা খোদা আখেরিনে মুস্তাফা বস মোহাম্মদ হামিদ আব্দুল্লাহ
তুমি খাও খোদা আল্লাহু আকবার মোহাম্মদ আজ তুমি খাও খোদা খোদা আজ তু ইশকে মুস্তাফা আল্লাহ বলে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকে পারো অটোমেটিক আল্লাহ তোমার আশিক হয়ে যাবে সুবহানাল্লাহ খোদা দর ইন্তজারে আমদমানি মোহাম্মদ তসমি বররাহে জামানি खुदा को मुस्तफा जाने अल्लाहु अकबर खुदा को मुस्तफा जाने मोहम्मद को खुदा जाने हमारे दर्द की दवा अहमद मुस्तफा जाने আমার গানে বেরবার বলো দৈনিক 100 বার করে লাগাতার 41 দিন পর্যন্ত দুরূদ ইব্রাহিম আমল করতে রাজি আছে কিনা নারে তাকবীর আল্লাহ সকলকে কবুল করুন আর জোরে বলে আমিন আমার প্রাণ ভেড়া একটু কথা কালে বলার জন্য বলছে সেই সময় তো সংক্ষিপ্তভাবে বলছি আজকে বিষয় ছিল দুরূদ ইব্রাহিমের গুরুত্ব সম্পর্কে এপ্রিল ফুল সম্পর্কে এই এপ্রিল ফুল একটা আছে না এটা হলো ধোকার ফুল কিসের ফুল ধোকার মুসলমান মাতৃ জানেন আপনারা একটু এপ্রিল ফুল এই অনুষ্ঠান করবেন না এটা মুসলমানের ভিতরে বরং মুসলমানকে বলছিল সেদিনকার ইহুদি খ্রিস্টানরা তোমরা মসজিদে আশ্রয় নাও তোমাদের জানমাল সব নিরাপদ দেওয়া হবে মুসলমান তাদের নির্বোধের মতো মসজিদে আশ্রয় নিল মসজিদের দরজা বন্ধ করে এবার তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো এর নাম হলো এপ্রিল ফুল আরো ধরে বলি নাও এই এপ্রিল ফুল পালন করা হারাম 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 ধরে বলেন কি এই এপ্রিল ফুল পালন করা যাবে না সমর্থন করাও যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান আমিন আর এই যত অনুষ্ঠান আছে বিজা অনুষ্ঠান আমি তো এইসব কথা কমই বলি আমি আমলের কথা বেশি বলি আপনারা জানেন কেন বলি আমার আমল যদি ঠিক হয়ে যায় তাহলে আমাকে বাড়ি সালাম দিয়ে রক্ষাবারকে বাবা ওই পান্তা ভাত খাইতে ঠিক না আমার আমল ঠিক হয়ে গেলে আমাকে বাড়ি সালাম দিয়ে ওই পান্তা ভাত খাইতে 1 কোটি টাকা দিয়ে দিতে আপনারাই বলুন যারা পান্তা ভাত খাইতে রক্ষাবারকে যায় ওগুলো যে আমলি না দেয়া বলি আমলের কথা বলি ওই নিষেধ করি না নিষেধ করলে আবার সমস্যা আছে কারণ যে জিনিসকে নিষেধ করা হয় মানুষ ওই জিনিসকে দাবিত হয় ওই জিনিসে কি হয় এই বিড়ি খাইতে খাইতে টান দিয়ে দিই এত নিষেধ করে টানটা দিয়ে দিই সুখটা কেমন লাগে রমজানকে বিরুদ্ধে বলতে গেলে একদল না ঘুরে দেখে আসি ওগুলো যেহেতু বড়টা ঘুরে দেখে আসি সেজন্য আমি উল্টোটা বলি না কথাকে বুঝে দেওয়া আসি আমার কার ভাইরা সেজন্য আমাদের আমল করা যায় কি করা যায় আমল ঠিক হয়ে গেলে মসজিদে বন্ধ আসতে সবাই যাবে গেছে আবার আজে বাজে জায়গায় যাবো করতে পারি ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমাদেরকে প্রতি সপ্তাহে বিরক্ত করে আজকে বিরক্ত করবো 2-3 মিনিটের জন্য কি বিরক্ত হলো সামনে রমজান মাস আসছে 3 বেলা